হয় হয় কাণ্ড রই রই ব্যাপার এই জসিম লই আছে 150 টাকার অফার দেখালেন 150 বুঝালেন 150 বুঝালেন 150 বুঝালেন 150 দেন তো ভাই কেমন লাগতেছে? আরে ভাই যেমন লাগতেছে আপনারে আয় হায় এইটা লাগতেছে ফাইন পড়লে করবেন শাইন। ভাই আপনি এই জিনিসটা যা সেখানে কি দাঁড়ায় আপনি দেখেন, আমার কাছে মনে হইতেছে এই জিনিসটা কোম্পানি একমাত্র আনলে বানাইছে, আর বানাই কোম্পানি মরে গেছে। ঠিক আছে ভাই। ভাই 150 খোলেন কোম্পানি। ওই কিন্তু একদম হাসা কথা কইতাছে ভাই, এইটা আপনি নিয়ে যান, চোখ বন্ধ করে নিয়ে যান আর জিগেন না। দেন এটা প্যাকেট করে দেন। মাইনকা ব্রেক। কিরে কিরে বলেন এই মাল টাকাটা আমাকে ব্যানের পাশে ভ্যান লাগাইতাছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওর সাহস কেমনে হইলো? কে দিছে ওর এই পারমিশন? যেইখানে যান সেইখানেই সমুদ্র আজকে, সেজন্য সমুদ্রের সমান অফার। আজকের ডিসকাউন্ট মাত্র 100, যেইটা নিবেন সেইটাই 100। সুন্দর সুন্দর শার্ট পয়রা হয়ে যান স্মার্ট, দেখালান বুঝালান 100। ওই জায়গা নাকা এই প্যান্টি দিলা না, এই কথাটি ভেবে আর হতাশ হবেন না। এই হতাশীদের জন্য চলে আইছে মদের আইনি অফার। 100 ওর বাড়ি 100 কিমতিত মল্লিক 100 নয়রঙ্গীর 100 আলাদা দিছি 100 আলিল দিছি 100 প্যান্টেলেগা 100 কম দামে 100। সারাঙ্গ ব্যবসার ভিতরে তো পুরো লাল বাতি জ্বলে গেছে উস্তাদ। কেমন দাদা লাগতেছে? বুলেট তুই দোকান দেখা মাইতাছি। 100 তোর তো সাহস কম না, তুই আমার ভ্যানের পাশে এসে ভ্যান লাগাইছস, তোর এই জায়গার ভিসা দিছে কেরা? আরে বলদ রে, ব্যবসা করতে ভিসা লাগে, ব্যবসা করতে লাগে ট্রেড লাইসেন্স। এই এলাকার যে খাজনা তোলে মজিদ ভাই, সে আমারে পারমিশন দিছে। তুই নিজে সরকার তেল দেহ নাইছিস কে? তোর তো কলিজা কম না, তুই 150 টাকার মাল 100 টাকা বেচে আমার ব্যবসায় বাস দিতেছস। এত বকর বকর করিস না। তুই তো শালা হইতাছস একটা ডাকাই, দিনে দুপুরে মানুষের পকেট কাটতাছস। 100 টাকার মাল দিতাছস 150 টাকায়, আর আমি জনগণের উপকার করতেছি, কম দামে মাল দিতাছি। তো তোর তো কম দামি মাল, তুই কম দামে বেচবি। আমার মাল সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার মাল সব শোরুম কোয়ালিটি, তুই বেচছ সব তাই না? তুই তো 100 টাকায় বেচবি, এখনো সময় আছে। ব্যান্ডম্যান লেন থেকে সর। এই ভ্যান এখান থেকে এক চুলো সরব না। কি করবি তুই তোর বাপের জায়গাটা? কি রে তুই আমার বাপ তুইলা কথা কস? মনটাই চাইতেছে, কি চায় মন তোর? মনটাই চাইতেছে তোর বিয়া করে বউ বানাই পিটাই, যাতে কিছু কইতে না পারো। আর আমার কি মন চায় জানো? কি? তোরে স্যাসরা চোরের মতো পিটাইতে মন চাইতাছে। কি তুই আমার শেষ শাশুর কইলি? কইলাম তোর তেনে মানে আমি সব ফালাই দেবো কিন্তু। এই খবরদার মালে হাত দিবি না। এই সব ফালাই দেবো, কিচ্ছু লাগবে না। এই বুলেট, এই, ওই যে, মাল দিকে, মাল দিকে। এই আমার মাল একদম নষ্ট করবি না। এই খবরদার। ওরে! দিনের শুরুতে তোমার ঘ্রাণে জাগে আমার প্রাণ। তুমি পারফেক্ট করো আমাকে। যখনই স্ট্রেস, তোমার স্পর্শে অনুপ্রাণিত হই। তোমার সাথে চুমুকেই মিলবে হ্যাপিনেস। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন। আরডি কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগুক প্রাণ। জসিম মিয়া, ঘটনা কি কত আমারে? এই যে তোমরা মারামারি শুরু করলা বাচ্চা পোলাপাইনের মতো, আর এই রানীর সাথে তোমার গ্যাঞ্জাম কি নিয়ে আমার একটু খুলে কত? গ্যাঞ্জাম না করে কোনো উপায় আছে? একটা এয়ারপোর্টে 150 টাকার বিমান চলে, আর যদি 100 টাকার ভাঙ্গাচোরা লক্কর জক্কর বিমান চলে, তাহলে কি এয়ারপোর্টের মান সম্মান থাকে? ওরে তুমি আমার ভ্যানের সামনে দিও না, ওরে এইসব ভাঙ্গাচোরা ডিসপ্লে আমি আর দেখতে চাই না। বন্ধু, তোমার এই কথা তো আমি কিছুই বুঝলাম না। কিসের 100 টাকার বিমান, কিসের 150 টাকার বিমান? বুঝলে না তো? না, বুঝাই বলতেছি। বলো। ওর মামার আছিল 12 পদের ভর্তা আর চিতই পিঠার ব্যবসা, শীত শেষ, ওর মামার ব্যবসাও শেষ। এখন সে লটের মাল বিক্রি করবে, তো বিক্রি করবে ভালো কথা। তুই যা গুলিস্তান ব্যাস, তুই ফার্মগেট ব্যাস, তুই বসুন্ধরা সিটির সামনে যাবে ব্যাস না, তার আমার দোকানের পাশেই সে ব্যবসা করতে হইব। কেন?
আমার দোকানের পাশে ব্যবসা করতে হইব কেন? আচ্ছা করতেছিস ভালো কথা, তুই কর। তারপরে সে 150 টাকার মাল 100 টাকা বেচতেছে, যদি এইভাবে করে আমার ব্যবসা কি চলবো? না। আমার ব্যবসা লাল বাতি জ্বলবো না? তোর ব্যবসায় লাল বাতি, নীল বাতি, মরিচ বাতি যা খুশি জ্বলুক, তাতে আমার কি? হ্যাঁ, আমার দোকানের মাল আমি 1 টাকায় বিক্রি করুম, মানুষরে বিলায় দিব, মাগনা দিব, দরকার হইলে নেপালের বিমানে উড়ে নেপালের বিমান ক্রাশ করে দিব, তাতে হ্যার কি? আমরা কি প্রেমিক প্রেমিকারে তোর লগে মিলে মিলে আমার ব্যবসা করতে হইব? আমরা কিছু ব্যবসার প্রতিদ্বন্দ্বী, আমি যেমনি খুশি এমনি ব্যবসা করুম, আমি কয়া দিলাম। দেখো বন্ধু মজিদ, এই অসভ্য বেয়াদব নির্লজ্জ মেয়ের সাথে আমি ঝগড়া করতে চাই না, ঝগড়া করে পারবো না। দরকার হইলে আমি তোমাকে প্রত্যেক দিনের সালান থেকে 100 টাকা বাড়াই দিব, তারপর তুমি এই মেয়েরে আমার চোখের সামনে থেকে সরাও। ঠিক কইছেন উস্তাদ, একদম ঠিক কথা। মাননীয় বিচারক সাহেব, আমার কিছু কথা আছে। আপনার কথা বলবেন, বলেন। এতক্ষণ আমি আপনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনছি। যেইভাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রকাশ্যে ঘুষ লেনদেনের কথা বলতেছে, তাইলে সে তো আপনারা চালানে 100 টাকা দিতে চায়। আমি যদি চালানে আপনারা 200 টাকা দেই, তাহলে কি আপনি হেরে হেনতে উঠাই দিবেন? মজিদ ভাই, এটা একটু বিবেচনা করে দেখেন। নায়ক জসিম তো আগে ভিলেন ছিল, এরপরে নায়ক হইছে। এই জসিম মা সারা জীবন ভিলেনই থেকে যাবো, জীবনে নায়ক হইতে পারবো না। আমরা দরকার হইলে যে মামা যেমন কইলো 200 টাকা বাড়াই দিব, আপনি অগসরাম। মনটা চাইতেছে একটা ঘুষা মেরে ওর সামনের চারটা দাঁতা নুরাই ফেলাই, যাতে কোনোদিন কোনো ছেলে মানুষের সামনে গিয়ে হাসি দিতে না পারে। আমার মন কি চাই জানোস? চোখে গুতা মাইরা তোর চোখটা গালায় দেই, যাতে এই চোখ দিয়া কোনো সুন্দরী মেয়ের দিকে চোখ মারতে না পারো। দেখো না, দেখো না, বসো, তোমরা দুজনে এসে বসো। হ্যাঁ, ফাইজলামি শুরু করছো, হ্যাঁ? এই যে আমি পালাগান শুনতে আসছি, আর তোমাদের যা আমি শুনলাম, তোমাদের দুইজনেরই সমানে সমান দোষ। আর তোমরা দুইজন তো দেখতেছি একটা যুদ্ধ বিমান মিয়া। শোনো, আমার একেবারে সাপ সাপ কথা, যদি তোমাদের ব্যবসা করতে হয় তাহলে দুইজন একসাথে ব্যবসা করতে হবে, মিলেমিশে ব্যবসা করতে হবে। আর যদি এইটা মিলেমিশে ব্যবসা না করতে পারো, সেক্ষেত্রে আমি এই জায়গায় অন্য লোক বসাবো। তোমাদের ব্যবসা বন্ধ, বাড়তি কথা আর আমি একটাও বলবো না। এই মেয়েরা, চলেন। আরে আমার জসিমের সময়- সাথে মিলামিশা ব্যবসা করা যায় না। থাক মামা। যদি ব্যবসা করা না যায় তাহলে তোরে দেখে আমি দেখি তোরে ভালো দেখছেন বেয়াদব, বেয়াদব আপনার কথা মানে না। আমি দেখতেছি, বিষয়টা আমি দেখতেছি। দেখেন আপনার সামনে যদি এরকম করে, আপনি যখন থাকবেন না তখন কিরকম করে বুঝবেন? আরে আমি দেখতেছি, আমি দেখবো, বিষয়টা আমি দেখবো। আপনি কি দেখবেন? কোথায় ওই দেখবেন? ফাজিল পোলা, তুই আমার কাকু বলিস? হাসতাছিস।